আসসালামু আলাইকুম। নিজের হাতে যত্ন করে লাগানো সেই কচুর জমিটা আবার নিজে কুপিয়ে কাটতেছি। অনেকে জানেন আমি একটা ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগে যে আমি আসলে কচু চাষ করছি। তো আবার আরেকটা পরবর্তীতে ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমার যে কচু জমিটা সেই জমিটা আসলে নষ্ট হয়ে যায়। আসলে নষ্ট হয়ে যাওয়ার কারণটা যারা আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু জানেন যে আমি আসলে একটু ভুলের কারণে আমার জমিতে ঘাস হয়েছিল অনেক পরিমাণে, সেই ঘাসটা আর কি নিড়ানো সম্ভব ছিল না আমার জন্য আর কি। সেজন্য আমি যে ঘাস মরার যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো ব্যবহার করছিলাম। তো ব্যবহার করার ফলে কিন্তু আমার কচু জমিটা সম্পূর্ণভাবে একদম ধ্বংস হয়ে যায়। আসলে এটা আসলে অনেকে বলবেন, তাহলে ঘাস মরার ওষুধ কি ব্যবহার করলেন কেন? তাহলে তো কচু জমি নষ্ট হবেই আর কি। তো আসলে এটা আমার আসলে ভুল না, এটা হচ্ছে যে আমাকে ঔষধ দিছিল তার ভুল আর কি। তার ভুলে আসলে আমার জমিটা আজকে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আসলে আমার বাড়ি থেকে একটু দূরে জমিটা, তো আসলে আমি যাচ্ছিলাম, যাওয়ার পথে একটা আম গাছ আছে আমার। সেই আম গাছগুলো আমি আসলে দেখতেছিলাম আমগুলো পাকছে কিনা। তো বিকালবেলা আবহাওয়া তো এত সুন্দর, আজকে আবহাওয়া খুবই সুন্দর লাগতেছিল। এই জন্য আমি দেখতেছিলাম যে আমগুলো যদি পাকে তাহলে একটা আম খাওয়া যায় কিনা। আর পাশে যে জমিটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের এখানের ঔষধি আবাদ। ঔষধি, এটা হচ্ছে শিমুল মূল বলা হয়, ঠিক আছে। তো এখানে একটা টোল পাড়া ছিল আম গাছের নিচে, তো এখানে একটু বসে বাতাসে ফিল নিচ্ছিলাম। এত পরিমাণ আজকে পরিবেশটা সুন্দর, আর বাতাস দেখতেই পাচ্ছেন, খুবই ভালো লাগতেছিল এই পরিমাণ গরমের মধ্যে আর কি, ঠিক আছে। তো আমার জমির পাশে সাইডে একটা পুকুর আছে আর কি, বিশাল বড় পুকুর বা দিঘি যে যেটা বলেন। তো সাইড দিয়ে আমি কিছু কলা গাছ লাগাইছিলাম, তো একটা কলার ছোট্ট একটা ছড়ি, কলার ছড়ি বা ছড়া যে যেটাই বলেন না কেন, ছোট্ট একটা কলার আর কি ধরেছিল। তো তো এটা আমি আসলে কেটে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা আমার জমিটার। আসলে খুব যত্ন করে, অনেক কষ্ট করে, পরিশ্রম করে কিন্তু লাগাইছিলাম এই জমিটা। কিন্তু দেখেন আসলে এখন নিজের হাতে লাগানো জিনিসগুলো আবার নিজেই কিন্তু কুপিয়ে কাটতেছি আর কি। আসলে খুবই কষ্ট লাগতেছিল, কারণ এত পরিমাণ আসলে এটাতে পরিশ্রম করছি, বা এটাতে কিন্তু যে সেই ছোট থেকে চারা কিনে লাগাইছি, অনেক টাকা খরচও করছি, ঠিক আছে। কিন্তু আসলে দেখেন একটু ভুলের কারণেই কিন্তু আজকে এই অবস্থা দেখতে পাচ্ছেন। একদম সম্পূর্ণ জমিটা নষ্ট হয়ে গেছে, কচু একদম পচে একদম সব শেষ হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আসলে ভিতরে পোকা হয়ে গেছে। এখন বলবেন হয়তো আসলে ভাই আপনার নিজের দোষে আপনি নিজে এটা করছেন ভাই। আসলে ভাই নিজের দোষ এখানে না, যার কাছ থেকে আমি ওষুধটা নিয়েছিলাম আর কি, দেন ওনাকে আমি বলছিলাম যে ভাই ওষুধ যদি দিয়ে আমার কোনো ক্ষতি হবে কিনা, সে বলছে না আসলে কোনো ক্ষতি হবে না। তো যাই হোক, আসলে কিছু করার নাই, সবই হচ্ছে ভাগ্যের ব্যাপার, ঠিক আছে। তার দোষ আমি দিব না, হয়তো আমার কপালে এটা ছিল আর কি, ঠিক আছে। তো আমার যে এটুকু বাকি ছিল আর কি, আমি অর্ধেক জমি দিছিলাম, আর অর্ধেক জমি আমি ওষুধ দেয়নি আর কি, রাখছিলাম। আমার এখানে মোটামুটি 1000 পিস কচু লাগাইছি আমি, 1000 থেকে 1200 পিস কচু লাগাইছিলাম। তো এর মধ্যে মোটামুটি অর্ধেকেরও বেশি জমি নষ্ট হয়ে গেছে, আর সামান্য কিছু আর কি জমি ধরেন বাকি ছিল। এটা দেখেন আসলে আমার কোনো ক্ষতি হয় নাই। তো আসলে যত্ন ছেড়ে দিয়েছি ভাই, আসলে আমি জমিতে যাইও না, মোটামুটি 10-15 দিন পরে গেলাম আর কি, এমনিতে দেখার জন্য। কারণ ওই জমিটা ভেঙে অন্য কিছু করতে হবে, তো এই জন্য আর কি গেছিলাম, কী অবস্থা দেখতেছিলাম। ওখানে খুব সুন্দর সুন্দর কিছু লতি আর কি হয়েছিল। তো তাই জন্য কিছু পরিমাণ লতি আনলাম আর কি, নিজের বাসার খাওয়ার জন্য আর কি, ঠিক আছে। তো এই যে পাশে একটা পুকুর দেখতেছেন, এটা হচ্ছে ছোট্ট একটা পুকুর, আসলে এটাতে ওরকম কোনো মাছ নাই। এমনিতেই আসলে বড় দিঘির সাইডে, তো এখানে আসলে ওরকমভাবে কোনো কিছু হয় না আর কি, সবসময় পানি জমে থাকে। তো এই জন্য আর কি এখানে কচু লাগাইছিলাম। তো আসলে যে কচুতে যে টার্গেট করছিলাম, মোটামুটি লতি সহ একটা কচু 100 টাকা পিস বিক্রি করবো আর কি, সেই হিসাবে মোটামুটি আমার 1000 থেকে 1200 পিস কচু লাগানো ছিল। তো সেই হিসাবে কত টাকা বিক্রি আসতেছে আপনারা হিসাব করে বলেন। আর আসলে সম্পূর্ণ জমি আমার ধ্বংস হয়ে গেল, ঠিক আছে। এখন আসলে কাউকে আমি দোষও দিব না, বা এটা আমার সম্পূর্ণ আমার নিজের বা রিজিকের ওপর আর কি, ঠিক আছে। হয়তো আমার রিজিকে ছিল না এটা, তো এর জন্য আর কি হয় নাই। তো আমি 2-3টা কচু একটু ভালো দেখে মানে একটু কেটে বাড়ির খাওয়ার জন্য আনতেছিলাম আর কি, যে আসলে খাওয়া যায় কিনা দেখার জন্য আর কি, ঠিক আছে। এই জন্য নিচ্ছিলাম আর কি। তো আসলে কচুর সাইজটা দেখেন, এটা কিন্তু এত পরিমাণ সুন্দর সাইজ হয়েছিল। এটা যদি ফুললিভাবে বড় হইতো, অনেক সুন্দর কোয়ালিটি হইতো। আর আসলে আমি ওরকমভাবে কিন্তু কীটনাশক বা হাবিজাবি এরকম ব্যবহার করি নাই, যেহেতু নষ্ট হয়ে গেছে, এই জন্য আর কি আসলে জমিতে যায়ও না, ঠিক আছে।